আর নিউজ 18 প্রাইমের শেষে একটা মন ভালো করা ছবি দেব। বরফে ঢেকে গেছে নাথুলা, মরশুমের প্রথম তুষারপাত পূর্ব সিকিমে। আর পাহাড় প্রেমীরা যারা, তাদের জন্য এই ছবিটা একেবারে স্পেশাল বলা যায়। অপরূপ দৃশ্য শেরথাঙেও সেই ছবিটাও দেখাবো। একদম যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফই দেখা যাচ্ছে। পাহাড়ে তুষারপাত দেখতে স্বাভাবিকভাবেই পর্যটকদের ভিড়, এবং নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতে আমরা জানি যে প্রচুর ভিড় হয় পাহাড় প্রেমীদের পাহাড়ে। আর পূর্ব সিকিমে মরশুমের প্রথম তুষারপাত। স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 5টার 5 স্পেশালিতে 5 রকম খবর থাকে। কিছু খবর থাকে যে খবরগুলো থেকে চোখ সরানো মুশকিল হয়ে যায়। কিছু ছবি এমনও থাকে। একটা ছবি দেখাই আপনাদের শুরুতে। দেখাই একটা ছবি। এক কিশোর পড়ে রয়েছে। কোনো মা বাবা চাইবেন না তার সন্তানকে এইভাবে দেখতে, কিন্তু সন্তানরা বা এই জেনারেশন যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে রিল বানাচ্ছে, তাতে এই রকম পরিণতি হচ্ছে অনেকের ক্ষেত্রে। কারো কারো এরকম হচ্ছে। মালদার ছবি, এই কিশোরের আরেকটা ছবি। যে সময় কিশোর জীবিত রয়েছে সে সময়ের ছবি একবার দেখবেন। রিল বানানোর অদম্য নেশা, আর সেই নেশায় চলল গুলি। পিস্তল হাতে রিল বানাতে গিয়েছিল। বন্ধু পিস্তল এনেছে, আর সেই পিস্তল নিয়ে রিল বানাতে গিয়ে গুলি। কিভাবে? সেবক রয়েছে আমার সঙ্গে মালদা থেকে, সেবক সামিউল ইসলাম। যে ছবি দেখছি, পাশাপাশি দুটো ছবি, এ ছবি দেখতে ভালো লাগছে না। কি হয়েছিল? একদমই দেখো, রিলস বানানোর নেশা, তুমি যেমনটা বলছিলে, অষ্টম শ্রেণীর ছাত্রের প্রাণ গেল গুলিতে। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বন্ধুর সঙ্গে রিলস বানানোর চেষ্টা, এবং সেই সময় অসাবধানতা বশত গুলি ছিটকে মাথায় লাগে। ঘটনাস্থলে মৃত্যু। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্তে নেমে গতকাল কালিয়াচকে শ্রীরামপুরে এই ঘটনা ঘটে। আর এই ঘটনার তদন্তে নেমে আজ নিহতের এক বন্ধু শফি আলী, তাকে গ্রেপ্তার করলো মালদার কালিয়াচক থানার পুলিশ। একটি 7mm পিস্তল এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আর চাঞ্চল্যকর ভাবে যে তথ্য উঠে আসছে, যে রিলস বানানো চলছিল দুই বন্ধুর মধ্যে, আর সেই সময় গুলি ছুটে যায়। এবং এই ঘটনায় নিহতের বাবা অভিযোগ দায়ের করেছেন এই বন্ধু শফি আলীর বিরুদ্ধে, যে শফি আলী তার ছেলেকে খুন করেছে। আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে যে অষ্টম শ্রেণীর ছাত্র, প্রায় 18 বছরের যুবক যে গ্রেপ্তার হয়েছে, এরা কি করে আগ্নেয়াস্ত্র হাতে পেল? আর এরই তদন্ত করছে পুলিশ। আর বাজেয়াপ্ত হয়েছে একটি মোবাইল ফোন এই ধৃত শফির। আর সেই মোবাইল থেকে পুলিশ পেয়েছে একাধিক ফটো দুজনের, যেখানে আগ্নেয়াস্ত্র হাতে রয়েছে। ভিডিও পেয়েছে, যে ভিডিও তৈরি করছিল, আর যে ভিডিও তৈরি করতে গিয়ে গুলি ছুটে বা গুলি চালিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। আর আজকে ধৃতকে কিছুক্ষণ আগেই মালদা আদালতে পেশ করা হয়। 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে মালদা আদালত। সেবক সঙ্গে থাকো, আমার সঙ্গে মনোবিদ সব্যসাচী মিত্র রয়েছেন। সব্যসাচী বাবু, দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে। মানে একটা, এই যে একটা নেশা, প্রচুর লাইক হবে, শেয়ার হবে, সেই নেশায় জীবন বাজি রাখছে কিশোর। আর একটা বিষয় যে একটা এমন কিছু করতে হবে যাতে তাক লেগে যায়, তার জন্য খুঁজে পেতে কোথা থেকে যেন প্রয়োজন হলে আগ্নেয়াস্ত্র পর্যন্ত হাতে তুলে নিয়ে চলে আসছে। কিভাবে দেখছেন? দেখুন, দুটো মোটামুটি একই সূত্রে গাঁথা যায়। একটা ব্যাপার হচ্ছে যে এই যে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, অর্থাৎ তাৎক্ষণিক পরিতৃপ্তির দিকে যে সমাজ এগিয়ে যাচ্ছে, সেইটার একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। যে হঠাৎ করে আমাকে বড় হতে হবে, সেটা কতক্ষণ কিংবা কতদিন কিংবা কত মাস বড় থাকা যাবে, সেই প্রশ্নের উত্তরে আজকাল লোকে যাচ্ছে না। আমাকে বড় হতে হবে, সুতরাং এই পয়েন্টের বিয়ন্ডেও তারা দেখছে না। অর্থাৎ তার পরবর্তী যে কি, এই যে তাৎক্ষণিক যে একখানা উপায় হলো, সেটার পরবর্তীকালে যে এই উপায়টা কতদিন থাকবে না থাকবে সে নিয়ে চিন্তিত এরা নয়। কেন এরা নয়? কারণ তাদের রিস্ক অ্যাসেসমেন্ট, নিজের লাইফ সম্বন্ধে বলুন, সমাজ সম্বন্ধে বলুন, এবং সেই খ্যাতিটা
যেটা তারা 1-2 মিনিটের জন্য অর্জন করবেন, সেটা সম্বন্ধেও তাদের কোনো রিস্ক অ্যাসেসমেন্ট কিছু নেই। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো, এই প্রবণতা রোখার উপায় কি? এই প্রবণতা দেখুন, আলটিমেটলি হচ্ছে এডুকেশন অ্যান্ড জব, এই দুটো যদি হয় তাহলেই এই রকম এই যে প্রবণতাটা হচ্ছে, এই যে আইডিয়াটা লোকের জন্মাচ্ছে যে আমি এক্ষুনি বিখ্যাত হয়ে যাব, কিন্তু এই বিখ্যাত কতক্ষণ থাকবো, ওয়েদার ইট ইজ ওয়ার্থ ইট অর নট, সেইটার জন্য এডুকেশন দরকার, এবং এই সময়টা যাতে না থাকে মানুষের হাতে, তার জন্য জব সিকিউরিটি দরকার। এই দুটো খুব ইম্পর্টেন্ট, এবং এই রকম ঘটনা থেকেও লোকে যাতে শিখতে পারে, অর্থাৎ মানুষের ভুল হতেই পারে, কিন্তু উই হ্যাভ টু লার্ন ফ্রম দোজ মিস্টেকস। এইগুলো হলেই নতুন জেনারেশন, নতুন সমাজ, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এখান থেকে শিখতে পারবে। থ্যাংক ইউ। বন্দুক কোথা থেকে এলো কেউ খুঁজে পাচ্ছেন না, কেউ আসলে বুঝতে পারছেন না যে রিল বানানোর নেশা দুই বন্ধুর ছিল, দুই বন্ধুর তারা রিল বানাতো বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে চলে এলো কোথা থেকে? আত্মীয়রাও অতবাক। এইটুকু বাচ্চার কাছে আম আসলো কিভাবে? ওইটাই স্যার আমরা বুঝতে পারছি না, কোথায় থেকে নিয়ে আসলো না আসলো আমরা কিছুই জানা যায়। ওরা দুইজনের ভিতরে ছিল, ঘরের ভিতরে ছিল, কিভাবে কি করলো না করলো আমাদের কিছু জানা নেই। আরিমুর টিভি চ্যানেলে টিকটক বানাতো, ওর কিছু ছবিও আছে, কিছু কারোর সঙ্গে কোনো ঝড় ঝামেলা কিছুই ছিল না। ঠিক একই প্রশ্ন আমাদেরও। সেবক, যদি এটা পেন্সিল নিয়ে হতো, যদি এটা স্কেল নিয়ে হতো, তাহলে বোধহয় এরকম হতো না। যদি এটা কোনো খেলনা নিয়ে হতো, হওয়ার কোনো সুযোগই ছিল না, সাইকেল নিয়ে হলেও নয়। বন্দুক, আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? কিশোরের হাতে আগ্নেয়াস্ত্র। একদমই অতনু, তুমি যেটা বলছিলে যে সোশ্যাল মিডিয়ায় নজরে আসার জন্য যেভাবে তারা আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছে, প্রশ্ন উঠছে যে আগ্নেয়াস্ত্র কি করে অষ্টম শ্রেণীর ছাত্রের হাতে গেল? আর সে নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। যে নিহতের বাবা তিনি অভিযোগ করছেন যে ধৃত যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, তার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। আর আজকে আদালতে যখন তোলা হচ্ছে এই ধৃতকে, তাকে যখন আমরা জিজ্ঞাসা করছি, সে বলছে ওই নিহতের বাড়িতেই আগ্নেয়াস্ত্র ছিল। এখন তদন্তের বিষয়ে আগ্নেয়াস্ত্র কোথা থেকে বাড়িতে ছিল না এই যুবক নিয়ে এসেছিল যে ধরা পড়েছে। আর এবার পুলিশ তদন্ত করে দেখুক। ধন্যবাদ। এবার পুলিশ তদন্ত করে দেখুক কিশোরের হাতে আগ্নেয়াস্ত্র আসে কোথা থেকে।